কন্ডিশন করে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? যখন এই কথা বলল দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে ফুলের বাগান করেছিলাম, এয়ার কন্ডিশন করেছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সে তো দুনিয়ার আগুনের মধ্যে করেছি। আর আমি আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার সম্মানার্থে তোমার উম্মতের দিগকে আমি আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। বলছি আমি দুনিয়ার পাহাড়, আমি সে দুনিয়ার আগুনে, সে আগুনের তেজ আর কঠোর, আর আমি আল্লাহ জাহান্নামের কঠিন আগুন, সেই কঠিন আগুনকে আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন আবার চাইতে লাগলো, রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি শুধু ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফুলের বাগান করেননি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি সুলাইমান নবীকে জীবজন্তুর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ আল্লাহকে যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলে, হাবিব আমি সুলাইমান নবীকে যেমন বাদশাহী দিয়েছি, পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি আল্লাহ তোমাকে সমস্ত সৃষ্টি জীবের ভাষা বোঝার তৌফিক আমি আল্লাহ দান করে দিলাম। বলছে আমি তো শুধু পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি সুলাইমান নবীকে, কিন্তু তার পরিবর্তে তোমাকে আমি পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে প্রত্যেকের ভাষা বোঝার তৌফিক আমি আল্লাহ তোমাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় সুলাইমান নবীকে বাদশাহী দান করেছিলেন, আল্লাহ আমার আল্লাহ পাক বলে, আমি সুলাইমান নবীকে যেমন বাদশাহী দিয়েছি আমি তার পরিবর্তে তোমাকে পৃথিবীর বাদশা বানিয়ে দিলাম, এবং আমি আল্লাহ পাক তোমাকে গোটা জান্নাতের বাদশা করে দিলাম। জোরে বলবেন না? নবী আমার একটা একটা করে আমাদের জন্য নাজাতের রাস্তা বার করছে, আর সেই নবীকে আমরা চিনতে পারি না, সেই নবীকে আমরা চিনলাম না, শুধু নামে বলি আমরা নবীর দেওয়ানা, অথচ দাড়ি আমরা রাখবো না, আমরা নবীর দেওয়ানা, মদ খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, টিভি দেখা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, হারাম খাওয়া ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, গুরু গ্রন্থ ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, বন্ধন করা ছাড়বো না, আমরা নবীর দেওয়ানা, রমজান মাসে রোজা রাখবো না, আমরা নবীর দেওয়ানা, আমরা শরিয়াত আমরা মানবো না। বলুন কথা ঠিক কিনা? কি রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে না তো? আমি কি আমার কোনো বানানো কথা বলছি? বানানো কথা? কোনো বানানো কথা আমি বলছি না। আমি আপনাদেরকে বলতে চাই, বাবা শুধু নবীর দেওয়ানা দেওয়ানা বললে হবে না, নবীর দেওয়ানা হওয়ার মতো কাজ করতে হবে। আমাদের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, আল্লাহ পাক আপনি হযরত মুসা নবীকে
নদী পার হওয়ার তৌফিক দিয়েছিলেন আল্লাহ, আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করলেন? আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতে থাকে, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুসাকে তো দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক দিয়েছিলাম, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে পুল সিরাতের রাস্তা আমি আল্লাহ পাক চুলের থেকে সরু, কুড়ের থেকে ধার, নিচে আছে জাহান্নাম, যদি হতে পারে জাহান্নামায় পুড়ে ভস্ম হয়ে যাবে, আমি আল্লাহ পাক সেই কঠিন রাস্তা পুল সিরাতের পর আমি আল্লাহ পাক তোমার উম্মতানিদের পার হওয়ার মতো আল্লাহ পাক দিয়ে দিলাম। বলছে দুনিয়ার নদী তো মানুষ সাঁতার কেটেও পার হতে পারে, পারে কিনা পারে না? আমার আল্লাহ বলছে দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক আমি দিলাম না, তার পরিবর্তে আমি আল্লাহ পুল সিরাতের কঠিন রাস্তা পার হওয়ার তৌফিক আমি তোমার দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। নবী আমার একটা একটা করে আমাদের জন্য চাইতে লাগছেন, আমাদের জন্য নাজাতের রাস্তা বার করছেন। আল্লাহর নবী আবারও চাইতে লাগলো, আবারও চাইতে লাগলো। যখন আল্লাহর নবী এই কথা বলছে, একটা একটা করে যখন চাইছে, আমার আল্লাহ পাক প্রত্যেকটা চাওয়াকে কবুল করে নিচ্ছেন। কারণ আল্লাহ প্রথম বলেছে তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার দিতে দেরি হবে না। নবী তো দেখছে এই তো আমার উম্মতানিদের নাজাতের জন্য রাস্তা একটা মিলেছে, ওই জন্য নবী আমার একটা করে নাজাতের রাস্তা আমাদের জন্য বার করছে। ও আমার ভাইজানেরা, ও মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রব্বুল আলামিনকে বলতে থাকে, ঈসা নবীকে আল্লাহ আপনি ইনজিল কিতাব দান করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করলেন? আল্লাহ নবী কোন সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছিলাম, আমি সেই ইনজিল কিতাবকে পরিবর্তন করে মনসুখ করে তার পরিবর্তে আমি তোমার উপরে তামাম পৃথিবীর জমিনে যত কিতাব আছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব যার নাম হচ্ছে কোরআন, আমি আল্লাহ পাক তোমার উপরে ওই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল মাজিদ দান করে দিলাম। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব তার নাম কি? একটু জোরে বলেন। কোরআন। সেই কোরআনটা কোন নবীর উপরে দিয়েছে? আমাদের নবীর উপরে আল্লাহ পাক সেই কোরআন দিয়েছে। আর সেই কোরআনটা যদি আমরা না চিনি, কোরআনটা যদি না মানি, তাহলে কিন্তু আমাদের কবর, হাসর, মিজান, পুলসিরাত একটা ঘাটি আমাদের পার হওয়া যাবে না। যাবে কি? যাবে না। আপনি যত বড়ই রাজা হন, যত বড়ই বাদশাহ হন, মন্ত্রী হন না কেন, কোরআন না চিনলে আপনার কবরে সাপোর্ট করার মতন আপনি কাউকে পাবেন না। আপনার বন্ধু বলেন, আপনার বান্ধব বলেন, আপনার যেই বলেন না কেন, কবরে কিন্তু আপনার কেউ যাবে না। যাবে? যাবে? কেউ যাবে না। কমিটির ছেলেরা কোথায়? আমাকে একটু গরম পানি আর একটা চিলিপ এনে দেবে। হ্যাঁ, একটু গরম পানি আর একটু চিলিপ এখানে একটা এনে দেবে। কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী
একটা করে আমাদের জন্য আরজু করছেন, এক একটা জিনিস আমাদের নাজাতের জন্য চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রত্যেকটা চাওয়াই পূরণ করে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলে, হাবিব তুমি কি আমার কাছে আর কিছু চাইবে? আমার আপনার নবী বলতে লাগে, আপনার কাছে একটা শেষ আরজু করব, আমি আপনার কাছে একটা শেষ আরজু করব, আল্লাহ আপনি কি সেটা আমায় দেবেন? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে যেটাই চাইবেন আমি আল্লাহ পাক, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমি একদম শেষ একটা চাইবো, আমার শেষ আরজুটা আপনি কি পূরণ করবেন? আমার আল্লাহ বলছে, হাবিব আমি তো প্রথমেই বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব, তোমার টেনশন করতে হবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুমি বলো তোমার কি শেষ ইচ্ছে, আমি সেটা পূরণ করব। দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী শেষ আরজু চাইতে লাগলো। কায়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে আল্লাহ, কায়ামতের দিনে আল্লাহ কোটি কোটি মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক। কায়ামতের দিনে আমার উম্মতানিরা যারা গুনাহ করে জমিন থেকে আসমান সমূহ গুনাহ করে ফেলবে আল্লাহ, আল্লাহ পাক আমার গুনাহগার তানিদের গুনার খাতাটা আল্লাহ অন্য নবী উম্মত তানিদের সম্মুখে পার করবেন না আল্লাহ। আল্লাহ অন্য উম্মত তানিদের সম্মুখে পার করলে আমি রাসূলুল্লাহ শর্মিন্দায় পড়ে যাব, আমি রাসূলুল্লাহ বেইজ্জতি হয়ে যাব। আপনি আমার সঙ্গে কথা দিন, আল্লাহ কিয়ামতের দিনে আমার গুনাহগার উম্মত তানিদের গুনার খাতাটা অন্য নবীদের সম্মুখে বার করবেন না, তার উম্মত তানিদের সম্মুখে বার করবেন না আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, হাবিব আমি আল্লাহ পাক আমার নাম হলো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি হলাম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি প্রত্যেক মানুষের অন্তরের খবর রাখি, আমি আল্লাহ অদৃশ্যের খবর রেখে দেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতে চান আপনার বলার আগে আমি আল্লাহ জেনে গেছি, কারণ অদৃশ্যের খবর আমি আল্লাহ রাখি, ওই জন্য তোমার বলার আগে আমি আল্লাহ জেনে গেছি। আমি আল্লাহ পাক তোমার বলার আগে আমি ডিসিশন নিয়েছি, আমি আল্লাহ পাক চিন্তা ভাবনা করে নিয়েছি কিয়ামতের কঠিন দিনে তোমার উম্মতানিদের গুনার খাতাটা অন্য নবীদের উম্মতানিদের সম্মুখে পার করব না। এমনকি তুমি নবী মুহাম্মদ তুমি যদি ওই গুনাহটা দেখতে পাও, তুমি রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবে, তুমি কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না, আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না, তোমাকেও না জানিয়ে আমি আল্লাহ পাক গোপনে আমি আল্লাহ পাক তাদের গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াজ বুঝতে পারছেন আপনারা? বলছে আমি তোমাকেও জানতে দেব না। কেন? বলছে তুমি যদি জানো যে তোমার উম্মতানিরা দেখা যাচ্ছে রাত 12টার পরে অমুক আমতলায়
আম বাগানে একটা খারাপ কাজ করেছে, তুমি জানতে পারছো, বুঝতে পারছো তোমার উম্মাতানিরা রাত 12টার পরে অমুক জায়গায় খারাপ গল্প করছে, খারাপ ভিডিও দেখছে, তাহলে তুমি রাসূলুল্লাহ এই খবরটা যদি তুমি পাও তাহলে তুমি কষ্ট পাবে। আর আমি আল্লাহ পাক ওই কষ্টটাই সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ, আমার নাম হলো সত্তার। কি ভাই কিছু বলবেন? আমার আল্লাহ বলছেন আমার নাম কি? সত্তার, মানে কি? গোপন করনেওয়ালা। কি ওই কি আল্লাহর নাম সত্তার মানে কি? গোপন করনেওয়ালা। আমার আল্লাহ তাআলা ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো সত্তার, আমি আল্লাহ পাক গোপন করনেওয়ালা, আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না, আমি গোপনে গোপনে তোমার উম্মতানিদের গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি গোপনে গোপনে তোমাদের গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব। আমার নাম হলো সত্তার। কই পানি এনেছে ভাই? আনছে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। হবে না? একটু জোরে হলো না? আমি হাত ইশারা করব, আপনারা সুবহানাল্লাহ বলবেন। বলবেন তো? কই দেখি বলেন। মাশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। আরেকটু জোরে। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না। আমাদের খেয়াল করে, নাহলে কিন্তু বলবো না। একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। আরেকটু জোরে। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার
জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন, একটু আগে আসেন। আমার বাপ মাহফিলের সৌন্দর্য বজায় রাখেন। আমার কাছের দিকে আসেন, আসেন আমার কোলের দিকে সরে আসেন, মহব্বত বাড়ুক, সরে আসেন, সরে আসেন। তারপরে কি বলছে দেখুন, আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা। আপনারা বলেন আমাদের জীবনে গোনা আছে না নাই? আর একটু জোরে বলেন। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা বেগুনা মাসুম? পারবো? জোরে বলেন পারবো? পারবো না, তাহলে আমাদের জীবনে আছে গোনা, আছে না নাই? আছে। তাই বলছে আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। আমাদের জীবনে অনেক বেশি গোনা, আমার জীবন অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠান্ডা পানি। একটা ফ্লাক্সে করে নিয়ে আসেন, বুঝতে পেরেছেন? তাহলে পানিটা অনেকক্ষণ থাকবে গরম। আচ্ছা বাবা, যে কথা বলছিলাম আমাদের খেয়াল করেন তো, যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত এসেছি। আলোচনাটা কি করব না অন্যদিক ঘুরিয়ে দেব? করব? কারো কোনো প্রবলেম নাই তো? হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে